ক্ষেত্রে বর্জনীয় বিষয়, এক, আল্লাহ ছাড়া অন্যের নিকটে দোয়া করা যাবে না। এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেওয়ার ক্ষমতা রাখেন, আর কেউ নয়। এই সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো নিকটে দোয়া করা যাবে না, প্রার্থনা করা যাবে না। যেমন সন্তান, সুস্থতা, রিজিক, এগুলোর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পীর, ওলি, আউলিয়া, কবর, মাজারের কাছে গিয়ে যদি সন্তান চায়, রিজিক চায়, সুস্থতা চায়, তাহলে এটা হবে শিরক। এটা কি হবে? শিরক হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্যের নিকটে দোয়া করা, চাওয়া, প্রার্থনা করা শিরকের অন্তর্ভুক্ত বিষয়। এই কাজ করা যাবে না, দোয়ার ক্ষেত্রে বর্জন করতে হবে। সূরা জিন 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহরই জন্য। মসজিদ সমূহ কার জন্য? আল্লাহর জন্য। কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডাকবে না। তাহলে আমরা যখন দোয়া করি বুঝতে হবে দোয়াটা আল্লাহর নিকটে করছি নাকি অন্য কারো কাছে করছি। আজকে দুঃখজনক ব্যাপার, কুকুরের এতগুলো বাচ্চা হয়, কারো কাছে যাওয়া লাগে না। আর মানুষের একটা সন্তান চাওয়ার জন্য নাকি মাজারে, কবরের কাছে যেতে হয়। কবরে যে ব্যক্তিটা শুয়ে আছে তার কি ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার? কি চিন্তা ভাবনা আমাদের! আমরা অবাক হই যে আমরা রিজিকের জন্য, সম্পদ বৃদ্ধির জন্য, ভালো চাকরির জন্য মাজারের কাছে, কবরের কাছে গিয়ে দোয়া করি, প্রার্থনা করি, অথচ ওই মাজারের গেটেই ভিখারিরা বসে থেকে ভিক্ষা করছে। তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে ভিক্ষা করা বন্ধ করাতে পারছে না, আর আমরা যাচ্ছি রিজিক বৃদ্ধির জন্য তার কাছে দোয়া করতে। কি চিন্তা ভাবনা আমাদের! অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কোন জায়গায় দোয়া শোনেন না? এখানে দোয়া করলে আল্লাহ শুনবেন না? সমুদ্রের গভীরের মধ্যে দোয়া করলে আল্লাহ শুনবেন না? ইউনূস আলাইহিস সালাম কোথায় ছিলেন? মাছের পেটে। ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ কি শোনেননি? পাহাড়ের গর্তের মধ্যে 3 ব্যক্তি আটকে গিয়েছিল, 3 ব্যক্তি যে কথাগুলো আল্লাহকে বলেছিলেন, আল্লাহ কি শোনেননি? আমাদের মাজারে কেন যেতে হয়? বলেন কোন মাধ্যম লেগেছিল পাহাড়ের গর্তের 3 ব্যক্তির? কোন মাধ্যম লেগেছিল? সেখানে কোন ওলি ছিলেন, কোন আউলিয়া ছিলেন, কোন পীর সাহেব ছিলেন, কোন মাজার ছিল তাদের পাহাড়ের গর্তের ভিতরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কি সাহায্য করেননি? ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, সেই দোয়াকে আল্লাহ শুনেননি, সাহায্য করেননি? সারা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তাকে নিয়ে একদিন একটা সফরে গিয়েছিলেন। তো সেখানে জালিম বাদশার হাতে পড়েছিল। তো সেই জায়গায় সারা রাদিয়াল্লাহু আনহা ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমের হাত থেকে রক্ষা করেছিলেন, অথচ ওই জায়গায়, ওই ঘরে সারা রাদিয়াল্লাহু আনহাকে সাহায্য করার কেউ ছিল না। তা আল্লাহ তার দোয়া শুনেননি? তা আপনি আমি কোথায় দৌড়াচ্ছি? মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নিকটে দোয়া করা, প্রার্থনা করা আমাদের জন্য উচিত নয়। কেবল এই দোয়া পাওয়ার হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দোয়ার ক্ষেত্রে এটা বর্জনীয় বিষয়। পীর, মাজার, ওলি, আউলিয়া, দরবেশ কারো কাছে গিয়ে আমরা কোনো কিছু প্রার্থনা করব না, দোয়া করব না। আমাদের যা কিছু প্রয়োজন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইব। 2, হারাম খাদ্য বর্জন করতে হবে। হারাম খাদ্য বর্জন না করলে দোয়া কবুল হবে না। যদি কোনো ব্যক্তির খাদ্য, পানি, পোশাক, উপার্জন পদ্ধতি হারাম হয় তাহলে তার দোয়া কবুল হবে না। সহিহ মুসলিম 1015 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা এক ব্যক্তির ঘটনা উল্লেখ করছিলেন। সেখানে যে ব্যক্তিটি হাত তুলে দোয়া করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এ যা খায় তা হারাম, এই যে পোশাক পরে আছে এটা হারাম, ওর পানিও হারাম, উপার্জন পদ্ধতিও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই অবস্থায় এই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার মানে খাদ্য, বস্ত্র, পানীয়, উপার্জন পদ্ধতি যদি হারাম হয়, অবৈধ হয়, তাহলে দোয়া করে দোয়া কবুল হবে না। এই হাদিস তার প্রমাণ। সুতরাং আমরা যখন দোয়া করব, আমাদের দোয়া কবুল হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হারাম বর্জন করতে হবে। 3, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। অনেক সময় আমরা তাড়াহুড়া করি। তাড়াহুড়া 2 রকম হতে পারে। একটা হচ্ছে দোয়ার ভেতরে তাড়াহুড়া করা। দেখবেন যেই সব মাযহাবী মসজিদগুলোতে ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত হয়, হাত উঠাতে দেরি, মুখে হাত মুছতে দেরি নাই। আমার কথা বুঝেননি? হাত মুখের কাছে উঠাতে দেরি, মুখে হাত মুছতে দেরি নাই। দোয়া করে কি? এটা একটা তাড়াহুড়া হতে পারে যে দোয়া করছি, সময় নিচ্ছি না, কি কি বলে একটু সময় নেই, ছেড়ে দিলাম। এটা একটা তাড়াহুড়া হতে পারে। আর একটা তাড়াহুড়া হচ্ছে অনেক দিন ধরে দোয়া করছি, দোয়া তো কবুল হয় না, ফল পাচ্ছি না। মানুষ বলে না ধরনের কথা, দোয়া কবুল হচ্ছে না, এত দোয়া করলাম, কই কিছুই তো হয় না। এই যে বিষয়গুলো, এটা তাড়াহুড়ার অন্তর্ভুক্ত। মানুষ যদি দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করে তাহলে দোয়া বিফলে যাবে, দোয়া বিফলে যাবে। দেখুন, দোয়ার ক্ষেত্রে
তাড়াহুড়া থেকে বিরত থাকতে হবে। সহিহ বুখারী 6340 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়। প্রথমে সুখবর আমাদের জন্য, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় কি না করলে, মা লাম ইয়াজাল, যদি সে তাড়াহুড়া না করে। যদি সে তাড়াহুড়া না করে তাহলে দোয়া কবুল হয়। ইয়াকুলু, আর সে বলে, কি বলে, দাওয়াতু, দোয়া করলাম, ফালাম ইউস্তাজাব লি, আমার দোয়া তো কবুল হলো না। এই কথা বলা যাবে না। তাড়াহুড়া না করলে দোয়া কবুল হয়। আর কি বলবে না, যে আমি তো দোয়া করলাম, কই আমার দোয়া তো কবুল হলো না, এই কথা বলা যাবে না। তার মানে এটাই তাড়াহুড়ার অন্তর্ভুক্ত। মানুষ যখন তাড়াহুড়া করবে যে আমি এত এত দোয়া করলাম, আমার দোয়া কবুল হচ্ছে না, কই আমি কোনো ফল পাচ্ছি না, তখন লোকটা হতাশ হয়ে দোয়া করাই ছেড়ে দিবে। এটাই হলো ওর জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের অন্য একটি বর্ণনায় হাদিসটি এসেছে 6829 নম্বর হাদিস, যে তখন ওই যে তার ভেতরে যে তাড়াহুড়া চলে আসলো, যে দোয়া করলাম দোয়া তো কবুল হলো না, এই চিন্তা যখন আসবে সে তখন ক্লান্ত হয়ে যাবে এবং দোয়া করা ছেড়ে দিবে। তবে ক্লান্ত হয়ে গেছে, দোয়া কবুল হচ্ছে না, এটা ভাবতে ভাবতে সে ক্লান্ত হয়ে গেল এবং দোয়া করা ছেড়ে দিল। এটাই ওর জন্য ক্ষতির কারণ। তাহলে দোয়া করব, কবুল কিভাবে হচ্ছে না এটা কিন্তু আমরা জানি না। আমি আলোচনার শেষের অংশে বলবো দোয়া কবুল কিভাবে হয়, কিভাবে বুঝবো, এটা বলবো ইনশাআল্লাহ। তাহলে দোয়া কবুলের জন্য একটা গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হচ্ছে দোয়ায় তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া মুক্ত থাকতে হবে। এবং এই কথা বলাই যাবে না যে আমি দোয়া করলাম, কই আমার দোয়া তো কবুল হলো না, এই কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া বর্জন করতে হবে। 4, পরিবার, সম্পদ এবং নিজের উপরে বদদোয়া করা যাবে না। দোয়া একটা, বিপরীতে কি বদদোয়া, মানুষের খারাপের জন্য দোয়া করা, এটা করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, নিজের সম্পদ, নিজের উপর এবং সন্তানের উপর বদদোয়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে এই কথাটি আমাদেরকে বলেছেন। দেখুন সহিহ মুসলিম 7405 নম্বর হাদিস, তিনি বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের উপরে বদদোয়া করো না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, আর তোমরা তোমাদের সম্পদের উপরে বদদোয়া করো না। তাহলে কয়টা জিনিস আসলো? 3টা জিনিস, নিজে, সন্তান এবং সম্পদ। দেখেন সবকিছু কিন্তু আমাদের নিজেদের সাথে জড়িত। এখন কেন নিষেধ করা হলো? ওয়ালা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতাউন ফায়াস্তাজিবু লাকুম, এমন যেন না হয় যখন তুমি বদদোয়া করেছো ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। আমার কথা এখনো বুঝেননি, হাদিস বুঝেননি? আপনি সন্তানকে বদদোয়া দিলেন, তোর জীবনে কোনোদিন তুই উন্নতি করতে পারবি না, এমন সময় বলেছেন যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথা কবুল হয়ে গেল, আপনার সন্তানের জীবন ধ্বংস। মানুষ নিজের উপরে কখনো কখনো বিরক্ত হয় যে এই জীবন দিয়ে আর কিছু হবে না। আমি পৃথিবীতে মনে হয় একমাত্র ব্যক্তি যে অকর্মা, দেখবেন মানুষ এই ধরনের কথাবার্তা বলে থাকে, এই জীবন দিয়ে কিছু হবে না, আত্মহত্যা করতে চলে যাচ্ছে। যখন সে নিজেকে নিজে অভিশাপ দিবে, বদদোয়া দিবে, মনে করেন এমন সময় দিল যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তাহলে ওই ব্যক্তি নিজে ধ্বংস হয়ে যাবে। আবার মনে করেন সম্পদকেও মানুষ বদদোয়া দেয়। দেখেন কারো সম্পদ নাই, সে সম্পদ আহরণের চেষ্টা করছে, আর কারো একটু বেশি হয়ে গেছে, সম্পদের টেনশনে ঘুম আসে না, তখন সে বিরক্ত হয় সম্পদের উপরে। এই সম্পদ যেদিন ছিল না সেদিন একটু ভালো ঘুমাতে পারতাম, আজ হয়েছে কত না কত টেনশন, সম্পদ না থাকাই ভালো ছিল। গরু একটু বিরক্ত করেছে, তো আমাদের গ্রামের ভাষায় মানুষরা বলে থাকে, মহিলারা বলে থাকে, তুই কি পোড়া মরিস না, এ ধরনের কথা বলে না, সব বদদোয়ার অন্তর্ভুক্ত। আপনি যদি তাৎক্ষণিক রাগের মাথায় একটা কথা বলে ফেললেন, এটাই হচ্ছে বদদোয়ার অন্তর্ভুক্ত, আপনি তার ক্ষতি চেয়েছেন, অথচ ওইটা আপনার সম্পদ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, তোমাদের সন্তানদের উপরে বদদোয়া করো না, আর তোমাদের সম্পদের উপরে বদদোয়া করো না। কেন করতে নিষেধ করলেন? এমন সময় বদদোয়াটা করে ফেললাম যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই দোয়াটা কবুল হয়ে গেলে সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আর সম্পদটাও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবো আমরা। সুতরাং যখন দোয়া করব খেয়াল রাখবো আমরা যেন কোনোভাবে কারো প্রতি বদদোয়া করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। শুধু এই 3টি বিষয় নয়, কারোর জন্যই বদদোয়া করবো না ইনশাআল্লাহ। দেখুন একটা কথা মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার কল্যাণের জন্য দোয়া করেন, ফেরেশতারা তখন এই ব্যক্তির জন্য দোয়া করেন। তাহলে মানুষের জন্য কেন খারাপ চাইবো, কেন খারাপ দোয়া করবো, বদদোয়া করবো মানুষের জন্য? মানুষের ভালো চাইবো তো ফেরেশতা আমাদের ভালো চাইবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, মানুষ মাত্রই কি পাপী? মানুষ মাত্রই কি পাপী? এমন কেউ আছে বলতে পারি আমরা নিষ্পাপ? আমরা কি গ্যারান্টি দিতে পারি যে আমাদের দোয়াগুলো আল্লাহর নিকটে কবুল হবেই? গ্যারান্টি দিতে পারি? তাহলে আমি যখন
আপনার জন্য দোয়া করছি কল্যাণের, আপনি যখন আমার মতো একজন মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করছেন, আমরা তো পাপী, একে অপরের জন্য কল্যাণের দোয়া করছি, এই দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতা যখন দোয়া করছে যে ওই যে লোকটা কল্যাণ চাইলো ওই লোকটার জন্য ফেরেশতা দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কতখানি? কথা বুঝতে পারছি? তাহলে আমরা কেন মানুষের জন্য বদদোয়া করব? আমরা চেষ্টা করব সবসময় মানুষের কল্যাণের জন্য দোয়া করব, তাহলে কি হবে? আমরা ফেরেশতার পক্ষ থেকে দোয়া প্রাপ্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 5, দোয়াতে ছন্দ বাক্য পরিহার করতে হবে। ছন্দ বাক্য মানে দোয়া করার সময় এক ভাষাতে করতে করতে একটু স্টাইল করে দেখবেন হিন্দিতে পার হয়, উর্দুতে পার হয়। আমরা দেখেছি উর্দুতে দোয়া করে, বাংলা করতে করতে উর্দুতে পার হয়ে দোয়া করছে। এগুলো দোয়ার ক্ষেত্রে ত্রুটি। আবার আমাদের সমাজে প্রচলিত কিছু দোয়া আছে, জালসার স্টেজে বক্তা যখন দান পায়, স্লিপ পায়, তখন দোয়া করে। যেমন একটা ছন্দবাক্য দোয়া হচ্ছে, অমুক লোক দিয়েছেন 10 কেজি আলু, আল্লাহ তুমি তার জীবন করে দিও বালু বালু। বলেন এই দোয়ার মর্ম মানে কি? এই দোয়ার মর্ম মানে কি? সে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সে আল্লাহর কাছে যদি বাংলা দিয়ে বলে আল্লাহ তুমি এই দানকারীর সম্পদে এবং পরিবারে বরকত দান করো, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, যথেষ্ট নয় কি? সে কি বলল? ছন্দ মিলিয়ে সে সুরের ভাঁজে বলে যাচ্ছে আল্লাহ অমুক লোক দিয়েছেন 10 কেজি আলু, তুমি তার জীবন করে দাও বালু বালু। চলবে না, ছন্দবাক্য মিলিয়ে দোয়া করা যাবে না। আবার আরেকটি খুব প্রচলিত একটি দোয়া আমাদের সমাজে চালু আছে, দানকারীরও পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় রোজ হাসরে। এইভাবে দোয়া করা যাবে না, এভাবে দোয়া করা যাবে না। দোয়ার মধ্যে ছন্দ বাক্য পরিহার করতে হবে, কবিতা আকারে আল্লাহর নিকটে দোয়া করা যাবে না। দলিল সহিহ বুখারী 5898 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি দোয়ার মধ্যে ছন্দ বাক্য পরিহার করো, কেননা আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদেরকে দোয়ার মধ্যে ছন্দ বাক্য পরিহার করতে দেখেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোন সাহাবী দোয়ার ভিতরে ছন্দ বলে দোয়া করতেন না। আপনাকে এটা বোঝানোর জন্য বলছি, আমি যেহেতু আরবির ছাত্র ছিলাম, আরবি সাহিত্য খুব উন্নত মানের এবং অত্যন্ত প্রাচীন একটি সাহিত্য, এবং আরবদের কাছে কবিতার অনেক গুরুত্ব। আরবদের কাছে কবিতার অনেক গুরুত্ব, কবি এবং কবিতা উভয়ের গুরুত্ব আরবদের কাছে অনেক বেশি। তারা কবিতার চর্চা করতেন অনেক বেশি। ইসলামেও এই বিষয় বলা হয়েছে। কোরআনের মধ্যে একটা সূরা আছে শুরা, সূরাতুশ শুরা একটা সূরা আছে। কথা হচ্ছে যে তাদের কাছে কবিতা এত পছন্দনীয়, কবিতা দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের লোকদেরকে উদ্বুদ্ধ করত, কবিতার মাধ্যমে একে অপরের উত্তর দিত বিভিন্ন বিষয়ে। এই কবিতা তাদের মধ্যে এত বেশি প্রভাব ফেলার পরেও তারা ইসলাম গ্রহণ করেছে। তারা যখন আল্লাহর নিকটে দোয়া করতেন, তবুও তারা এই ছন্দবাক্য বলে কবিতার মতো করে দোয়া করতেন না, পরিহার করেছেন। তারা পরিহার করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে আমাদের দোয়ার ক্ষেত্রে করণীয়, আমরা স্বাভাবিকভাবে অন্তর থেকে বুঝে শুনে দোয়া করব, ছন্দবাক্য মিলিয়ে ওর মতো নকল করে আমরা কখনোই দোয়া করব না। এটা দোয়ার ক্ষেত্রে বর্জনীয় বিষয় এবং একটা ত্রুটি। সম্মানিত উপস্থিতি, 6, দোয়াতে অমনোযোগী হওয়া যাবে না। যখন দোয়া করব, যতটুকু করব ততটুকু যেন মনোযোগের সাথে হয়, কোনরূপ অমনোযোগী ভাবে উদাসীনতার সাথে যেন আমরা আল্লাহর নিকটে দোয়া না করি। দেখুন সুনান তিরমিজি 3479 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'লামু, তোমরা মনে রেখো বা জেনে রেখো, আল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসার অমনোযোগী মনের দোয়া কবুল করেন না। তাহলে দোয়া করার সময় মনোযোগ থাকতে হবে, অমনোযোগী হওয়া যাবে না। উদাসীন ভাবে আমরা আল্লাহর নিকটে দোয়া করব না, যখন মনোযোগ থাকবে তখনই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়া উচিত। 7, অন্যায় দোয়া না হওয়া। দোয়া আবার অন্যায় হয় কিভাবে? দোয়া অন্যায় হয় যেটা কখনোই সম্ভব নয় এমন বিষয়ে আল্লাহর নিকটে দোয়া করাই হলো অন্যায় দোয়া। যেমন আল্লাহ তুমি কিয়ামত সংঘটিত করো না, এটা অন্যায় দোয়া। তুমি আল্লাহ আমাকে চিরস্থায়ী করে দাও, আমি মরতে চাই না, এটা হলো অন্যায় দোয়া। আল্লাহ তুমি গায়েবের সমস্ত খবর আমাকে একটু জানিয়ে দিও তো, এটা হলো অন্যায় দোয়া। আমার বাবার যেন কোনোদিন মৃত্যু না হয়, তুমি আজীবন আমার কাছে রেখে দিও, এটা অন্যায় দোয়া। বুঝাতে পারছি? আপনি যদি বলেন আল্লাহ তুমি এই কাফেরকে জাহান্নামে দিও না, এটা অন্যায় দোয়া। আল্লাহ তুমি অমুক লোক কাফের, তবু তুমি একটু জান্নাতে দিও, এটা হলো অন্যায় দোয়া। এগুলো সব আল্লাহর ওয়াদা। কিয়ামত হবে, এটা আল্লাহর ওয়াদা। মানুষ চিরস্থায়ী হবে না, এটা আল্লাহর ওয়াদা। কাফের জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, এটা কি আল্লাহর ওয়াদা। এগুলো কোনোভাবেই
নড়বে না। তো এখন মানুষ যদি এই সব বিষয়ে দোয়া করে তবে এটা হবে অন্যায় দোয়া, এই রূপ দোয়া করা যাবে না, এটা বর্জনীয় বিষয়, এটা হচ্ছে সীমা লঙ্ঘন। সূরা আল আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। অর্থাৎ দোয়ার ক্ষেত্রে যখন আমরা এইভাবে সীমা লঙ্ঘন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করবেন না। দোয়ার ক্ষেত্রে বর্জনীয় বিষয় 8, বিদআতি পদ্ধতিতে দোয়া না করা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে পদ্ধতিতে দোয়া করেছেন সেখানে সেই পদ্ধতিতে আমাদেরকে দোয়া করতে হবে, এটা হলো আমাদের জন্য করণীয়। আর তিনি যেখানে যেভাবে করেননি সেইভাবে যদি আমরা দোয়া করি তাহলে সেটা বর্জনীয় হবে, এটা আমাদের করা উচিত নয়, ইবাদত বানচাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিম 4385 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি কোন আমল করলো, সৎ কর্ম করলো, কিন্তু সেখানে আমাদের দিক নির্দেশনা নেই, পথ পদ্ধতি নেই, তাহলে সেটা মারদুদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাহলে দোয়া করব, যেমন মনে করেন মসজিদে প্রবেশ করছেন, মসজিদে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পড়ে ডান পা সামনে দিয়ে প্রবেশ করবেন। এখন আপনি এসে যদি হাত তুলে শুরু করে দেন তাহলে বিদআত হয়ে যাবে। ওইখানে তিনি স্বাভাবিকভাবে প্রবেশ করেছেন, স্বাভাবিকভাবে দোয়া পাঠ করতে বলেছেন, আমরাও স্বাভাবিকভাবে প্রবেশ করব, স্বাভাবিকভাবে দোয়া পাঠ করব, এটা হচ্ছে করণীয়। বৃষ্টি প্রার্থনা, বৃষ্টি প্রার্থনা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিভাবে? সম্মিলিতভাবে। তাহলে আমরা সম্মিলিতভাবে করব, এটা হচ্ছে করণীয়। কিন্তু যেখানে বিদআতি পদ্ধতি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে দোয়া করেননি সেই পদ্ধতিতে যখন দোয়া করব তখন দোয়া কাজে আসবে না, দোয়া বাতিল হয়ে যাবে। সুতরাং আমাদের করণীয় হচ্ছে বিদআতি পদ্ধতিতে আমরা দোয়া করব না। এবার